সমুদ্র যখন রক্তচক্ষু দেখায়, বিশাল জাহাজও তখন কাঁপতে থাকে। কিন্তু সেই মৃত্যুপুরীতে যদি একটি প্লাস্টিকের কায়াক নিয়ে কেউ নেমে পড়ে, শুনতে অসম্ভব মনে হলেও এই দুঃসাহসটাই করেছিলেন অ্যান্ড্রু ম্যাকিউলি। 2007 সাল, অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড 1600 কিলোমিটারের এক ভয়াল পথ। ইতিহাস গড়ে প্রথম ব্যক্তি হিসেবে একাকী কায়াকে করে তাসমান সাগর জয় করতে চেয়েছিলেন তিনি। সমুদ্রে দানবীয় ঢেউ আর হাঙরের ভয় সামলে কায়াকের সংকীর্ণ জায়গায় ঘুমিয়েও শুকনো খাবার খেয়ে কাটিয়ে দেন টানা 30 দিন। গন্তব্যে থেকে তখন তিনি আর মাত্র 80 কিলোমিটার দূরে। জীবিত ফিরে আসতে পারলে হয়তো ইতিহাস সৃষ্টি হতো, কিন্তু ঠিক তখনই শুরু হয়ে যায় এক প্রলয়ঙ্কারী তাণ্ডব। তার জলরোধী ক্যামেরার ফুটেজে দেখা যায় অন্ধকার সাগরের চরম বিধ্বস্ত ও পরিশ্রান্ত মুখ নিয়ে বসে আছেন অ্যান্ড্রু, এবং তার পিছন থেকে ধেয়ে আসছে বিশাল এক ভয়ানক ঢেউ। এর পরপরই রেডিওতে ভেসে আসে তার শেষ এবং একমাত্র আর্তনাদ, মাই কায়াক ইজ সিঙ্কিং। পরদিন শুধু পাওয়া যায় তার উল্টে থাকা খালি কায়াকটি। যদি তিনি সেদিন বেঁচে ফিরতেন, তবে তিনি হয়তো একাকী এই ভয়ানক সমুদ্র জয় করার প্রথম মানুষ হিসেবে স্বীকৃতি পেতেন, কিন্তু সেটি আর সম্ভব হয়নি। আর আপনারা যদি এরকম ধরনের সত্য এবং অদ্ভুত ঘটনা দেখতে পছন্দ করেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তবে অবশ্যই ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।